গত 28শে মে মুক্তি পেয়েছে আলোচিত পঞ্চায়েত সিরিজটির তৃতীয় সিজন। মুক্তির পর দর্শক সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই তরুণ অভিনেতা। পঞ্চায়েত 3 মুক্তির পরেই কোটা ফ্যাক্টরি সিজন 3 মুক্তির দিন ঘোষণা নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছিল নেটফ্লিক্স। দিনক্ষণ নিয়ে কথা তুলতেই আনন্দে একেবারে উচ্ছ্বসিত সিরিজ লাভাররা। আর যারা কোটা ফ্যাক্টরির নিয়মিত দর্শক ছিলেন তারা যে বেজায় খুশি সে কথা বলার অপেক্ষাই রাখছে না। শুরু হয়ে গেছে সিরিজটি দেখার কাউন্টডাউনও। জিতেন্দ্র কুমারের স্বতঃস্ফূর্ত অভিনয়ে খুব অল্প সময়েই হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছে। কিন্তু চমকে দেওয়া বিষয়টি হলো একটা সময় অভিনয়ের সঙ্গে এই অভিনেতার কোনো সম্পর্কই ছিল না। রাজস্থানের ছোট্ট একটি শহরে বড় হওয়া এই তরুণ ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। পড়তেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তবে পড়ার সময় থেকে এই অভিনয়ের প্রতি টান অনুভব করেন জিতেন্দ্র। ছোট ছোট নাটকে অংশগ্রহণ করতেন তিনি। আর সেই সূত্রে দ্য ভাইরাল ফিভারের পরিচালক এবং লেখক বিশ্বপতি সরকারের সঙ্গে পরিচয়। 2012 সালে বিশ্বপতি তাকে টিভিএফে কাজের প্রস্তাব দেন। এখান থেকেই তার অভিনয় শুরু। बहुत इंटरेस्टिंग कहानी है। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি যে ধরনের চিত্রনাট্যে কাজ করার স্বপ্ন দেখতাম এখন সে ধরনের কাজের প্রস্তাব আসছে। আগে আমি সবার নজরে পড়ার জন্য বেশি করে স্ক্রিন টেস্ট দিতাম, এখন আর তা দিতে হয় না। এখন আমাকে ভালো ভালো কাজের প্রস্তাব দেওয়া হচ্ছে, পছন্দ মতো কাজে বেছে নেওয়ার স্বাধীনতাও পাচ্ছি। ব্যাপক জনপ্রিয়তার পর তার ব্যক্তিগত জীবন আজও একই রকম আছে বলে জানিয়েছেন জিতু ভাইয়া। 10 বছর আগের সেই পুরনো আবাসনেই আজও তার ঠিকানা। শুধু বদলের মধ্যে একটি বদল এসেছে, বড়সড় টিভি কিনেছেন জিতেন্দ্র। পঞ্চায়েত 3 এর চূড়ান্ত সাফল্যের পর সবাই অপেক্ষায় চতুর্থ মৌসুমের। তবে জিতেন্দ্র জানিয়েছেন এক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত নয়, কারণ এতে এর গুণগত মান প্রভাবিত হতে পারে। তার ভাষ্যে নতুন কিস্তির জন্য 8টা পর্ব লেখা, টিমের সঙ্গে আলোচনা করা, শুটিংয়ের জন্য সবার ডেট পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার। लोगों को पालने के लिए लोकपाल बिल पास किया जाएगा। দেবরায় দীপ্ত, দেশ টিভি। बढ़ाना नहीं, शाह शाह भाई शाह।